রেলিশ উইথ রুকমা থেকে পুজোর সময় আমরা চলে এসেছি পুজোয় পেট পুজো এই সিরিজটা নিয়ে। পুজোয় খাওয়া দাওয়া ছাড়া তো বাঙালিদের চলে না, তাই সহজে কি করে ভালো খাবার বাড়িতে তৈরি করা যায় সেই জন্য আছে রেলিশ উইথ রুকমা। আর তোমাদের জন্য আজকে আছে আমাদের ভীষণ প্রিয় মানুষ, তোমাদের সবার খুব প্রিয় শেফ রঙ্গন নিয়োগী। হ্যাঁ, আমি আজকে আপনাদের যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে একটা খুব পুরনো পোলাওয়ের রেসিপি, যেটার নাম হচ্ছে যুগলবন্দি পোলাও। তো এই যুগলবন্দি পোলাওটা আমি কিন্তু সেই পুরনো রেসিপি দিয়ে করছি না, একটু চেঞ্জ করে দিয়েছি যাতে আপনাদের করতে সুবিধে হয়। এখানে যে এটা করতে যা যা লাগে সেটা হচ্ছে আমি অলরেডি ভাত বানিয়ে রেখে দিয়েছি, টাইমটা বাঁচাবার জন্য আগে থেকে বানিয়ে রেখেছি। এখানে রয়েছে ভেটকি মাছ আর চিংড়ি মাছ। এই ভেটকি আর চিংড়িটাকে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা একটু সতে করে নিয়েছি। দেখবেন যাতে খুব ডিপ ফ্রাই না হয়ে যায়, ডিপ ফ্রাই হয়ে গেলে এই চিংড়ি মাছগুলো স্টিফ হয়ে যাবে, সেই জন্য একটু হালকা করে সতে করে নিয়েছি। এছাড়া লাগছে আমার ঘি, একটু জিরে, সামান্য জিরে ফোড়ন দেবো আগে ঘিয়ের মধ্যে। তারপরে দারচিনি আছে, লবঙ্গ আছে, স্টার এনিস আছে, আর ছোট এলাচ রয়েছে, আর একটু চিনি, একটু নুন। আমি কি একটু ঘি দেবো না সাদা তেল? কি ঘি দিয়ে করি। কতটা ঘি দেবো রঙ্গন? চাল আছে এই ছোট বাটির এক। হ্যাঁ, তাহলে আমার মনে হয় 2 চামচ ঘি দিলেই যথেষ্ট। আচ্ছা, উঁচু উঁচু করে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঘিটা যখন গরম হচ্ছে, গলে যাচ্ছে, খুব বেশি গরম হতে দেবো না, তার আগেই আমি একটু জিরে দিয়ে দেবো, জাস্ট ফোড়নের জন্য, একটু ফ্লেভারের জন্যে জিরে দিয়ে দিলাম। এরপরে আমি দারচিনি দিলাম, আপনারা ইচ্ছে করলে গুঁড়োও দিতে পারেন, গুঁড়ো দিলে পরে দেবেন, আমি যেহেতু গোটা দিচ্ছি ওই জন্য আগে দিয়ে দিলাম। দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, একটা স্টার এনিস দিলাম, আর ছোট এলাচ দিয়ে দিলাম কয়েকটা, 2-4টে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই ভেটকি মাছ আর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। যদিও এটা আগে সতে করা আছে, কিন্তু আমি ঘিতে একটু সাঁতলে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার এসে যায়। ভালো একটা স্মেল আসছে। হ্যাঁ, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। হ্যাঁ হ্যাঁ, এইবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো। এবার আপনারা যদি একটু কালারফুল করতে চান তাহলে ভাতটা বানাবার সময় একটু রং দিয়ে দেবেন, রং দিয়ে দিলে এটা হালকা হলুদ রং এসে যাবে। আর যদি আপনি চান যে আপনারা যে একটু ইয়ে করব, বাই কালার করব, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে ভাতটা যখন নামাবার পরে ওপর থেকে একটু জলে গুলে রং ছিটিয়ে দেবেন। রংটা ছিটিয়ে দিলে হবে ডাউন দ্য লাইন, যে রংটা আস্তে আস্তে নামবে, তাতে কিছু চাল কালার হয়ে যাবে ইয়েলো বাসন্তী কালার, আর কিছুটা সাদা থেকে যাবে। আমরা কালারটা ইউজ করলাম না, তার কারণ হচ্ছে অনেকে আবার কালার পছন্দ করে না, সেই জন্য। তোমরা যদি পছন্দ করো তোমরা দেবে। নাও রঙ্গন, এবার 1 টিস্পুন দিলে, হ্যাঁ 1 টিস্পুন দিলাম, 1 টিস্পুনের মতো দিলাম নুন। যেহেতু ভাতটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে নিয়েছিলাম, সেহেতু আমি খুব বেশি নুন দেবো না। আর চিংড়ি মাছ আর ভেটকি মাছটাও নুন দিয়ে সতে করা আছে, তো সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এটা দেখুন কালারটা কি সুন্দর এসে গেছে, হালকা মানে মাছ থেকে যে নর্মাল কালার এসছে সেই কালার থেকেই চালটা একটু রং হয়ে গেছে, আর ঘিয়ের অ্যারোমাটা খুব সুন্দর। আচ্ছা, কাঁচা লঙ্কা টঙ্কা কিছু কি পড়বে? না, আমি বেরেস্তা দেবো। আচ্ছা, তো এটা মোটামুটি হয়ে গেছে। এবার শেফের হাতেই রান্নাটা হোক। এটার মোটামুটি হয়ে গেছে, দেখা যাচ্ছে যে চালটা, ফ্লেমটা একটু কমিয়ে নিলাম। এবার আমি এটাকে প্লেটিং করব। প্লেটিং করার সময় আমি বারেস্তাটা দেবো ওপরে। বন্ধ করে দিই ফ্লেমটা, হালকা করে এটা ঢেলে দেবো। চালটা বেশি ঘাটা যাবে না, কারণ ঘাটলে চালটা ভেঙে গেলে এর যে লম্বা গ্রেনসগুলো, সেই গ্রেনসগুলো ভাল লাগবে না দেখতে, খেতেও ভাল লাগবে না। যুগলবন্দি পোলাও তো বেশ ইজি মনে হচ্ছে। হ্যাঁ, একদম। আর আপনারা চাইলে ভাত না করে এমনি ডাইরেক্টও করতে পারেন, যেভাবে পোলাও করে, কিন্তু এইভাবে করলে অনেক বানাতে সুবিধা হবে। আর আমার যেটা মনে হয় এইভাবে করলে বোধহয় একটু লাইটও হয়, অনেক লাইট হয়, অনেক লাইট হয়। ভাতের মারটা তো চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর একটা লুক এসছে। এবার বেরেস্তাটা আমি ছড়িয়ে দিলাম ওপরে। বেরেস্তাটা যখন পোলাওয়ের সঙ্গে মুখে পড়বে তখন খুব সুন্দর লাগে, প্লাস পেঁয়াজ ভাজার যে একটা সুন্দর অ্যারোমা আছে সেটাও এসে যাবে।
হ্যাঁ, আমাদের যুগলবন্দি পোলাও রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানান। আর দেখুন বেরেস্তাটা দেওয়াতে কি সুন্দর একটা কালার এসে গেছে, যেটা অ্যাপেটাইটিং, মানে যেটা বলে যে দর্শন বিচারী, সেইটা দর্শনধারী ফিরগুন বিচারী। তো দর্শনধারী তো হয়েছেই, এবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। আচ্ছা, এবার তোমাদের বলি, খুব সহজেই শিখে গেলে যুগলবন্দি পোলাও। বানিও, সাবস্ক্রাইব করো রেলিশ উইথ রুকমা, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তাহলে কি হবে, চ্যানেলটা গ্রো করবে। উই নিড ইয়োর সাপোর্ট। আর বানিও কিন্তু পুজোর সময় একদিন।